আপনি যে ভদ্র সেটা যদি আপনি প্রমাণ করতে চান অবশ্যই আপনাকে ৩ জায়গায় চুপ থাকতে হবে। ১ম জায়গাটি হচ্ছে কেউ যখন আপনার সাথে কথা বলবে তখন তার মুখে থেকে কথা আপনি কেড়ে নিবেন না। তাকে সম্পূর্ণ কথাটি বলতে দিন। সে কী বলতে চাচ্ছে তারপরে আপনি কথা শুরু করেন। আমাদের সাথে অনেক সময় এরকম হয় কেউ আমাদের সাথে কথা বলতে আসলে তার অর্ধেক কথার মাঝখানে আমরা আমাদের কথাগুলো বলা শুরু করি। এটা একদমই করবেন না। এটা অনেক বড় একটা অভদ্রতা। তাই যখন কেউ কথা বলতে আসবে তার সম্পূর্ণ কথা শোনার পরে দেন আপনি কথা বলবেন। দ্বিতীয়ত হচ্ছে যখন কেউ আপনার সাথে তার সুখের গল্প কিংবা দুঃখের গল্প শেয়ার করতে আসে তার কথাগুলো শুনুন। যেরকম কেউ বলছে যে আমার মেয়ে জামাই এটা বা আমার ছেলে এরকম বিদেশে গিয়েছে, এগুলো বলার মাঝখানে আপনি আবার আপনারটা শুরু করে দেবেন না। আমারও এরকম, তারও এরকম। সে হয়তো আপনার সাথে তার মনের সুখ দুঃখগুলো শেয়ার করতে আসছে। এর মানে এটা না যে সে আপনার কথা শুনতে বাধ্য। তার কথাগুলো শুনুন। যেহেতু আপনাকে বলতে আসছে তার কথাগুলো শুনতে হবে। তারপরে আপনি তার সাথে মতামত বিনিময় করবেন। আর ৩ নাম্বারটা হচ্ছে আপনি যদি কারোর ভালো কিছু বলতে না পারেন অবশ্যই তার খারাপ কিছু বলতে যাবেন না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেকদিন পরে দেখা হলে ফার্স্টে বলে, "কি তুই এত মোটা হয়ে গেছিস? কি তুই এত পাতলা হয়ে গেছিস?" এই টাইপের কোনো বডি শেমিং বা ছোট করে কথা বলবেন না। যদি ভালো কথা বলতে পারেন অবশ্যই কথা বলবেন। যদি ভালো কথা বলতে না পারেন অবশ্যই চুপ থাকবেন। কারণ এই জিনিসগুলা মানে মানুষকে অনেক ছোট করে প্রেজেন্ট করে, আপনাকে অনেক ছোট করে প্রেজেন্ট করবে। অনেকদিন পরে বন্ধু-বান্ধবের সাথে দেখা হলে আমরা অনেকটা কী করি, "তোর কী অবস্থা? তোর স্যালারি কেমন? তোর জব কী? তোর এখনও বিয়ে হয়নি, তোর বাচ্চা হয়নি।" এই কথাগুলো দিয়ে স্টার্ট করবেন না। অবশ্যই এগুলো একদম ভালো কথা না। যদি ভালো কথা বলতে পারেন আপনি কথা বলবেন, আর যদি ভালো কথা বলতে না পারেন কথা বলারই দরকার নেই। এর জন্য আপনার চুপ থাকাটাই সবথেকে শ্রেয়।